ক্ষেপণাস্ত্রের শব্দ, বিস্ফোরণের গর্জন, ভয়ে ভয়ে ছুটতে থাকা মানুষ। উত্তর গাজা সংঘর্ষের কেন্দ্রবিন্দু। ইসরায়েলি সেনাদের সাথে ফিলিস্তিনি যোদ্ধারা ভয়াবহ সংঘর্ষে লিপ্ত। গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ তাদের অপারেশন শেষ করার জন্য চেষ্টা করছিল, কিন্তু হঠাৎ এক বড় ধাক্কা। উত্তর গাজায় এক আইডিএফ সৈন্য নিহত হয়। তার নাম স্টাফ সার্জেন্ট ইয়োভাল সোহাম, বয়স 22। তিনি জেরুজালেমের আইডিএফ 401তম সাঁজোয়া ব্রিগেডের সদস্য। তবে ইসরায়েলি সেনাবাহিনী তার মৃত্যুর কারণ বা পরিস্থিতি সম্পর্কে কিছুই জানায়নি। একই দিনে আরও 2 জন আইডিএফ সৈন্য আহত হয়েছে। এক সৈন্য গুরুতর আহত হন। তিনি নাহাল ব্রিগেডের 931তম ব্যাটালিয়নের সদস্য। হামাসের সঙ্গে লড়াইয়ের পর মারা যান এই ইসরায়েলি সেনা। আরেকজন গিভাতি ব্রিগেডের। ইসরায়েলি সেনাদের জন্য এ এক নতুন বাস্তবতা। অক্টোবর থেকে এখনো পর্যন্ত 40 জন আইডিএফ সৈন্য গাজায় মারা গেছে। এদিকে ইসরায়েলি সেনাবাহিনীর রেডিও স্বীকার করেছে অক্টোবর থেকে 5541 জন ইসরায়েলি সৈন্য আহত হয়েছে। আইডিএফ হামাসের বিরুদ্ধে নতুন একটি অভিযান শুরু করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী হ্যানউন এলাকায় আক্রমণ চালায়। একদিকে ইসরায়েলি সেনারা তাদের সমস্ত শক্তি দিয়ে গাজাকে শাসন করতে চাচ্ছে, অন্যদিকে হামাস এবং ইসলামিক জিহাদ রুখে দাঁড়াচ্ছে, যেন কোনো শক্তিই তাদের থামাতে পারবে না। বিশ্বের নানা প্রান্তের সংবাদ মাধ্যম রিপোর্ট করছে, গাজার উত্তরে হামাস ও তাদের মিত্ররা ইসরায়েলি সেনাদের চ্যালেঞ্জ জানাচ্ছে। ফিলিস্তিনি প্রতিরোধের লক্ষ্য স্পষ্ট, ইসরায়েলকে মোকাবেলা করে ফিলিস্তিনের স্বাধীনতার পথে এগিয়ে যাওয়া। ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনীর মনোবল এখন সেরা অবস্থায়। তারা যেভাবে একের পর এক আক্রমণ চালাচ্ছে, তাতে কি ইসরায়েলি বাহিনী শেষ পর্যন্ত হার মানবে? গাজার মানুষ কি তাদের স্বাধীনতা অর্জন করতে পারবে? প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে। গাজায় যুদ্ধের তীব্রতা বাড়ার সাথে সাথে হামাসের আল কাসাম ব্রিগেড আরও ভবন উড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে। তাদের লক্ষ্য এখন পুরো গাজা অঞ্চলে ইসরায়েলি বাহিনীর ট্যাঙ্ক এবং সেনারা। একে একে নতুন নতুন আক্রমণের সঙ্গে সংঘাত তীব্র হচ্ছে। ফিলিস্তিনি প্রতিরোধের শক্তি আরও দৃঢ় হচ্ছে। গাজা উপত্যকায় চলছে ইসরায়েলি সেনাদের অগ্নি পরীক্ষা। হামাসের সাথে না পেরে সাধারণ ফিলিস্তিনিদের হত্যায় মেতে উঠেছে আইডিএফ। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার পর থেকে গাজায় অব্যাহত গণহত্যা চলছে। এ পর্যন্ত 45,500 জনের বেশি মানুষ নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু।